সৌজন্যে জরোয়া হাউস, পিউলি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল এবং অক্স এয়ার কন্ডিশনার। সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এটিএন নিউজের বিশেষ আয়োজন মায়া। মানুষের ভালোবাসার গল্প আজ আমরা শুনব। আমরা মানুষে যে মায়ার বন্ধন সেটি নিয়ে কথা বলবো। এবং মায়ার আজকে আমার অতিথি অত্যন্ত পরিচিত দুটি মুখ, অত্যন্ত জনপ্রিয় দুটি মুখ। যদি তাদের পরিচয় করে দিই, আমার সঙ্গে আছেন চিত্রনায়ক ডিএ তায়েব, যাকে আমরা সুপারস্টার বলে থাকি, শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং সেই সাথে আমাদের সঙ্গে আছেন মাহবুবা শাহরিন, চলচ্চিত্র প্রযোজক, টিভি প্রডিউসার, স্ক্রিপ্ট রাইটার। বুঝতেই পারছেন দুজন ভালোবাসার মানুষ আমাদের আজকের অতিথি। তাদের ভালোবাসার গল্প শুনবো। এই যে সুদীর্ঘ সময় ধরে একে অন্যের সঙ্গে ভালোবাসায় আবদ্ধ থাকা, সেই সূত্রটা খুঁজে বের আজকে আমরা খোঁজার চেষ্টা করব। ভাইয়া, আবারও স্বাগত। খুব ভালো লাগছে আপনাদের দুজনকে। এবং এই যে ভালোবাসার একটা আবেগ আমরা দেখতে পাচ্ছি আপনাদের পোশাকে। আপনারা সুদীর্ঘ সময় ধরে এরকম একটা বন্ধনে আবদ্ধ হয়ে আছেন, সেটার সূত্র জানবো। শুরুতে একটু যদি জানতে চাই, কিভাবে ভালোবাসার দিবস দুজনের উদযাপন করা হয় এবং জীবনের একসাথে আবদ্ধ হবার পর প্রথম যে ভালোবাসাটা দিবস ছিল সেটি কেমন ছিল? কার কাছ থেকে আগে শুনবো, ভাবির কাছ থেকে নাকি ভাইয়ের কাছ থেকে? তুমি যাকে চাও সে বলবো, আমি বলতে পারবো। জি বলবো। আমি স্টার্ট করতে পারি এই জন্য যে আসলে আমাদের যে এই তোমার অনুষ্ঠানের নাম মায়া, আমাদের মায়ার সংসার অনেক দিনের, তো একেবারেই পরিপূর্ণ কানায় কানায় থাকে সবসময়। এবং আরেকটি জিনিস বলতে চাই, ভ্যালেন্টাইন ডে এটা আমাদের প্রতিদিনের একটা প্র্যাকটিস। মাঝে মধ্যে বাঁধে না তা না, বাঁধলে খুব অল্প সময় বাঁধাবাঁধি, পরে আবার আগের জায়গায় ফিরে আসি। তো আসলে সংসারটা মায়ার, পৃথিবীটা মায়ার, আর তোমার এই অনুষ্ঠানও মায়ার। তো আমি মনে করি যে মায়া একটা সাংঘাতিক ডেঞ্জারাস একটা পাওয়ার, তাই না? মোস্ট পাওয়ারফুল, লাভ ইজ পাওয়ার, এরকম মায়াও একটা পাওয়ার। এই পাওয়ারটা যার আছে সে খারাপ মানুষ হতে পারবে না, কারণ একটা অন্যায় করতে গেলে মায়া লাগবে। অন্যায় করতে গেলে কারো না কারো ক্ষতি হবে, সেটা তখন মায়া লাগবে, সে ক্ষতিটা করতে পারবে না। তো এই মায়া, এই দয়ায় আমাদের সংসার পরিপূর্ণ। ভাবি, আপনার কাছ থেকে শুনি, এই যে মায়া এত বছর ধরে একসঙ্গে, এই মায়া কিভাবে আসলে বাড়লো দিনকে দিন? কিভাবে ভালোবাসাকে আসলে এভাবে অটুটভাবে রাখা হয়েছে? ধন্যবাদ তোমাকে। আমাদের যে এই যে চিত্রনায়ক ডিএতে, আমার দৃষ্টিতে আমার এপার বাংলার উত্তম কুমার সে। বাহ, চমৎকার। আমাদের আসলে মায়ার, সুচিত্রাকে এই জন্য পাশে পেয়েছি। আমাদের মায়ার বন্ধনটা আমি মনে করব যেদিন থেকে আল্লাহ পাক ওর সাথে আমার বন্ধন রেখে দিয়েছেন, যেদিন আমি ওর ঘরে আসছি সেদিন থেকেই মনে হয় মায়ার বন্ধনটা শুরু হয়ে গেছে তার সাথে আমার। আমাদের আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশগুলো দেখলে আমার শ্বশুরবাড়ি থেকেও অনেকে ভাবতো কি ব্যাপার, ওরা কি কোনো আগেই কোনো পরিচয় ছিল, এত মায়া কেন? তা আসলে তা না, আমাদের হলো অ্যারেঞ্জ ম্যারেজ। আমাদের আমি শুরু থেকেই তাকে খুবই ভালোবাসি, খুবই পছন্দ করি, আর সেও আমাকে ঠিক সেইভাবেই আমাকে সম্মান, ভালোবাসা। এই কথাগুলো কিন্তু আমরা জানি যে আপনাদের মধ্যে যে বন্ধন সেটা না অনেকটা অনুকরণীয়। আমরা বিশেষ করে টিভি মিডিয়াতে যাদেরকে দেখি, আমরা তো আসলে দুঃখজনক হলেও সংসার ভাঙার বিষয়গুলো সব থেকে বেশি এখন চোখে পড়ে। খুব দ্রুত সংসারটা ভেঙে যায়। ভালোবাসার মানুষ আমরা যাদেরকে মনে করছি, হঠাৎ করে দেখি তারা আলাদা হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু আপনাদের বিষয়টা আলাদা। সেটির আসলে সূত্রটা কি? সূত্রটা আমার নায়কই বলুক আগে। এটা আন্ডারস্ট্যান্ডিং। আসলে বোঝাপড়া, অল্প দিনের পৃথিবী না, অল্প দিনের জন্য এসেছি, তো এখানে কাউকে হার্ট না করে সুন্দর করে সংসারটা করা, মানুষের সাথে মেশা, যোগাযোগ রক্ষা করা, এবং তার সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারতাম না। সেও একজন জনপ্রতিনিধি, তাকেও আমি সাপোর্ট করেছি, সবসময় সাপোর্ট করতে থাকি। তো যার ফলে আসলে দুজনের একটা জায়গা তৈরি হয়েছে, একটা মায়ের সংসার। কাজের ক্ষেত্রে দুজনকে কিভাবে আসলে সহযোগিতা করা হয়? ভীষণ, এটা বেশি সিরিয়াস থাকি তখনই যখন আমার শুটিং থাকে। আমি তো তাকে ছাড়া মুভ করি না,
দেশে হোক দেশের বাইরে হোক, তার টিকিটটা থাকবে প্লেনে, তাকে যেতে মানে এটা কি আপনার মধ্যে ইন্সপিরেশন বেশি যোগায়, কাজের অনুপ্রেরণা কি বেশি বেশি আসে? খুব শি ইজ সো সাপোর্টিভ, এবং সে যদি যায় অন্য প্রডিউসারের মুভিতে যায় বা নাটকে গেলেও তার টিকিটটা আমি বেয়ার করি, আমার টুনটুনি সহ। আচ্ছা। তো এরা যখন আমার পাশে থাকে, রুম তো আমাকে একটা দেয়, রুম তো যে শুট যেই শুট করুক একটা রুম তো নায়ক একটা বড় রুমই দেয়। তো আমি অনায়াসে আমার পরিবার নিয়ে থাকি, এবং তারাই কাপড় চোপড় ঠিক করে কোনটা পরবো না পরবো, টোটাল খাবার টাবার কখন কি হবে না হবে সব সেই ডিরেকশন দিয়ে দিচ্ছে। তাতে অল্প সময়ে একটা ভালো কাজ করার মানে মন মানসিকতা চলে আসে, করি। এবং তার ক্ষেত্রেও তাই, সে যতবার পাশ করেছে বড় বড় নির্বাচন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারে, সে যখন পাশ করে, মামুন ভাই যে ভোট পেয়েছিলেন তার ডবল ভোট পেয়েছিল সে, বাহ। তো মামুন রশিদের সাথে। তো আর এই উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছে, সেখানে সে হিউজ ভোট পেয়েছে, হিউজ, স্বতন্ত্র থেকে কলস মার্কায়। তো 56,500 ভোট পেয়ে সে পাশ করেছে। তো এখানে আবার আমি তার পাশে দাঁড়াই। ভাবির কাছে যদি একটু শুনতে চাই, কাজের ক্ষেত্রে আপনার বোঝাপড়ার জায়গাটা জানতে চাইবো। ভাইয়া তো তার অনুভূতিটা জানাইলেন, আপনারটা আসলে কিরকম, আপনি কিরকম সহযোগিতা পান বা ভাইয়াকে কিভাবে সহযোগিতা করেন? আমি প্রচণ্ডভাবে তার সহযোগিতা পাই, এবং আমি এই যে ও বললো, আমি যখন বাংলাদেশ প্রডিউসার করলাম, ইলেকশন করলাম অ্যাসোসিয়েশনের, তখন আমি মামুন ভাইয়ার চাইতেও বেশি ভোট পেয়েছি, এবং এই ডিএ তাইব যে সবার কাছে গ্রহণযোগ্য একজন মানুষ, ভালোবাসার মানুষ, সেটার বহিঃপ্রকাশ আমি আমার প্রতিটা ইলেকশনে পেয়েছি। এবং আমি তার মিসেস হিসেবে আমি তাদের ভালোবাসা, দোয়া সব পেয়েছি, এবং বিপুল ভোটে আমি বিজয়ী হই। এটাই আমার, ও পাশে না থাকলে আমি এই জায়গাটা আসতে পারতাম না। ভাইয়া যখনই কাজে যায় তখনই যে ভাইয়া বলছিলেন যে সাথে যাওয়া হয়, আপনার যাওয়া হয়, মেয়ের যাওয়া হয়, আপনার কাছে বিষয়টা কেমন লাগে? আমার কাছে অনেক ভালো লাগে, কেন আমি প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমি ওকে অনুভব করি। বাহ, তখন ওর পাশে যখন থাকে তখন আমার আরো ভালো লাগে। বাহ, চমৎকার। একটু ভাইয়া এবার একটু কাজের কথা নিয়ে যদি একটু জানতে চাই, আপনার তো নানা ধরনের কাজের অভিজ্ঞতা, একদম নাটক থেকে শুরু করে, সিনেমা থেকে শুরু করে, আমাদের দেশে যারা বিগ বিগ স্টার আছে সবার সাথেই মোটামুটি মেয়ে, যারা ফিমেল স্টার আছে তাদের সবার সাথেই কাজ করা হয়েছে। কাজের ক্ষেত্রটা তো অনেক চমৎকার। ভাবির ডিরেকশনে যখন কাজ করা হয়, আমি তো ভাবির আসলে অনেকগুলো কোয়ালিটির কথা শুরুতে বলছিলাম, ভাবির ডিরেকশনে যখন কাজ করেন এবং যখন কোনো নায়িকার সাথে আপনার খুব অন্তরঙ্গ কোনো সিন সেখানে কাজ করছে, তখন কি ভাবির দিক থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা? না, ও আরো বলে যে আপনি আরো সাবলীল ভাবে করেন কাজটা। আর নায়িকা পরিও তার বন্ধু, আচ্ছা। মাহিয়া মাহি তার বন্ধু, ববি তার বন্ধু, উপবিশ্বাস তার ক্লোজ, আমরা উই আর ভেরি ক্লোজ। তো পারিবারিক আমার বাড়িতে তারা আসে রেগুলারই, তো একটা বন্ডিং অন্যরকম। এটা কি ভাবি টেকনিক্যালি করে ফেলেছেন যে যাতে সব কিছু আপনার টেনে না জানাশোনার নিয়ে মধ্যে যাওয়া। থাকে, যে নায়িকাদের সবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে, সুতরাং ভাইয়ের খবরটা আপনার কাছে খুব সহজভাবে চলে আসে, বিষয়টা কি এরকম? না না, তা না, এটা আমাদের একদম ভালোবাসার একটা বন্ধন, বন্ধুত্বের বন্ধন। এই যে যখন আমি পরীকে দিয়েই বলি, পরী যখন কোনো শুটিংয়ে যাই পরীকে নিয়ে, তা আমি যদি বলি যে তুমি আমাকে, যেমন আমার হাউজে একদিন শুটিংয়ের সময় বলছি যে তুমি তাই ভাই কোথায়, তা আমি বললাম যে তাই ভাই আসতেছে, আমার নায়ক কোথায়, আমার সোনা বন্ধু কোথায়, তারপর তোমার সোনা বন্ধুকে পাঠাচ্ছি, তুমি যাও ছাদে। সে সোনা বন্ধু বলে ডাকে? হ্যাঁ, সে সোনা বন্ধু বলে, আমি যাও তুমি ছাদে যাও, আমি পাঠিয়ে দিচ্ছি। তখন কি মানে এই যে এইভাবে যে ডাকে, ভালোবেসে তারা একটা নাম দিয়ে ডাকে, সেটা শুনতে আপনার কেমন লাগে? আমার অনেক ভালো লাগে। আমি চাই ওকে ভালোবাসুক, ভালোবাসার বন্ধন না থাকলে, বন্ধুত্ব না থাকলে তো সুন্দর কাজ করতে পারবে না। তো পরি আমাকে বলে হয়েছে হয়েছে, পাঠান লাগবে না, আমি জানি সে আসলে সে তোমাকেই সাথে নিয়ে আসবে। মানে ও সব জায়গায় আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে সেই জায়গাটা রাখে। এবং পরি, ববি, এরা তো আমার রাতের ফ্রেন্ড, এরা রাত গভীর যত হবে তত আমার এখানে আসবে, আমার বাসায় ডিওএইচএস আসবে, গল্প করবে, ভরে যাবে ওরা। আর অপু আসে, অপু দিনে আসে, মাহি, ওরা আবার ও রাতেই আসে, কিন্তু ও আবার এত লেট নাইট করে না। কিন্তু এই দুইটা ফ্রেন্ড আমার খুব। আপনাদের বর্তমান কাজ নিয়েও একটু কথা বলবো, একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। দর্শক, মায়ার বন্ধন নিয়ে কথা বলছিলাম, ভালোবাসা নিয়ে কথা বলছিলাম, একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে আরো অনেক গল্প করব। সৌজন্যে জরোয়া হাউস, পিউলি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল এবং অক্স এয়ার কন্ডিশনার।
দর্শক বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন এটিএন নিউজের বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন মায়া। মায়ায় আমরা মানুষের ভালোবাসা নিয়ে গল্প করছি, মায়ায় আমরা মায়া নিয়ে গল্প করছি। স্বাগত আপনাদের দুজনকে আবারও। খুব চমৎকার কিছু দাম্পত্য জীবনের আমরা গল্প শুনছিলাম। একটু কাজের ক্ষেত্রে এখন যদি একটু আসি, বর্তমানে কি ধরনের কাজ করা হচ্ছে ভাইয়ের কাছ থেকে প্রথমে একটু জানতে চাই। আমি এখন খুব ব্যস্ত আছি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পিকনিক নিয়ে, আমাকে picnic নিয়ে। কনভেনার করেছে এটা মানে সমস্ত শিল্পীদের নিয়ে আমরা একটা পিকনিক করব, প্রায় 2400 পরিবার সহ হবে। এটা মূল দায়িত্ব আমাকে দিয়েছেন আমার চলচ্চিত্র শিল্পী সমিতি। আচ্ছা, তো এটা নিয়ে কাজ করছি। আবার পাশাপাশি আজকে আমার ওটিটিতে একটা মুভি আসবে, কাগজের বউ, বঙ্গতে আজকে আচ্ছা। রাতে রিলিজ হবে। আর আপনার কো-আর্টিস্ট কে এটাতে? কোয়ার্টিস্ট পরিমণি আর আমি। আচ্ছা। এই আমাদের যখন শুভকামনা থাকলো আপনার নতুন কাজের জন্য। আচ্ছা। ভাবির কি ধরনের কাজ চলছে এখন? আমি এই কিছুদিন হয়, কয়েকদিন হয় বউ মুভি, এটার আচ্ছা। প্রডিউসার আমি, এবং আচ্ছা। আরেকজন আছেন যৌথ, আমরা বাসার ভাই। তো এই কাজটা প্রথম স্টেপ আমরা শেষ করে আসলাম। ভাবির সব কাজের হিরো কি সবসময় ভাইয়া থাকে এরকম? ফিক্স আমার নায়ক। আর মানে এটি কি মানে নিতে চান না কেন? আপনার কি মনে হয় যে সব কাজে কেন শুধুমাত্র ভাইয়াই থাকবে? এটার কারণটা কি? না, নেই না যে তা না, নেই, কিন্তু আমার প্রধান থাকতে হবে, আমার আচ্ছা, নায়ক। প্রধান আমার- সাপোর্টিভ পারসন তিনি এত থাকবেন। ভালো আর কাউকে লাগে না। ভালো যতটা লাগে। তা- আজীবনের হিরো, আজীবন। সেজন্য আপনার কাজের মধ্যেও তিনি সবসময় প্রায়োরিটি পেয়ে হ্যাঁ। থাকেন। আমার ভালোবাসার মানুষ। তার নায়িকা অনেক আছে কিন্তু নায়ক নেই। নায়ক নায়ক আমার একটাই। একটাই। নতুনরা অভিযোগ করে না যে ভাবি আমরা কাজের সুযোগ পাচ্ছি না, বা ভাইয়া সবসময় প্রাধান্য পাচ্ছে, আমাদের একটু সুযোগ করে দেন, এরকম অভিযোগ আসে না, কিনা? থিয়েটারে আসলে সবাই ভালোবাসে, তো ভাবে যে না, ভাবির এই চয়েসটা আমাদেরকে আগে প্রাধান্য দিতে হবে, তারপরে সব। কত বছরের আপনাদের এই যে খুনসুটিময় সুন্দর একটা জীবন, ভালোবাসাময় একটা জীবন, কত বছরের এই জন্য? প্রায় 2 যুগ। দুই যুগ মানে অনেক লম্বা একটা সময়। দুই যুগের কথা যখন বলি, ভালোবাসা তো থাকেই, ভালোবাসার পাওয়ারটা হয়তো বা অনেক বেশি আপনাদের মধ্যে, কিন্তু খুনসুটির যে কথাটি বলছিলাম সেখানেও তো একটু বিরহ আসে, একটু দুঃখ আসে, একটু অভিমান আসে। এরকম সময় কখনো কি হয়েছে, কোনোটা কি মনে পড়ে ভাবি, যখন খুব অভিমান হলো ভাইয়ের উপর? না, সংসার জীবনে যে হয় না তা তো বলবো না, হয়, কিন্তু হলেও না সেটা বেশিক্ষণ ওই যে দীর্ঘস্থায়ী থাকে না। এটার কারণ কি, মানে দীর্ঘস্থায়ী থাকে নাকি ভাইয়া থাকতে দেয় না, নাকি আপনি নিজেই মনে করেন যে না এটি? দুজনই। ও দেখা যায় যে কোনো কারণে আমি বলি, ও বাসায় থাকলে যেটা করে সেটা হলো আমি রান্নাঘরেও যেতে পারি না, মানে তখনও তুমি আমার পাশে থাকো, ও। এখানে থাকো। তা আমি যেমন রান্না করবো না, আমি একটু যাই না, বাবুর্চি দেখতেছে, তাহলে বাবুর্চি করছে, তাহলে তোমার যাওয়ার দরকার নেই। না, আমি না গেলে তো হবে না, একটু তো বলতে তো হবে। বাট ও যেমন আমাকে সার্বক্ষণিকভাবে পাশে চায়, আমিও ঠিক ওইভাবেই ওকে, মানে আমার আর ওর মধ্যে বন্ধনটা এইরকমই আমাদের দুজনের, যে ও কিছুক্ষণ যদি বাহিরে আসতে, আমাকে হয়তো ফোনে বললো মিতা আমি বাসায় আসতেছি, তো কিছুক্ষণ দেরি হলে তখন আমার মনে হয় কি আল্লাহ, রাস্তা ঠিক আছে তো, এই তো আমি কাটতে থাকি বসে বসে, মানে আচ্ছা, আমি আচ্ছা। ও যতক্ষণ বাসায় আসবে, বাসায় আসবে দেখা করে মায়া আমার ভালো লাগে। মায়া মায়া। তাহলে ভাবিকে কি ভালোবেসে মিতু ডাকেন, নাকি এটা ভাবি নিক নেম? ওর নাম আচ্ছা। নিকনেম আচ্ছা, মিতু। মাঝে মাঝে এখন থেকে মায়াও ডাকবে। ভালোবেসে বউ ডাকে। ও আচ্ছা, ডাকে। ভালোবেসে কি গান শোনানো হয় ভাবি? গান আমার গলা তো ভালো না, না, আমার অনেক কিন্তু ভালো আবদার লাগে। আমি রক্ষা করি। আমাদের আপনার রক্ষা করবেন না? আমরা এটি নিউজ চাই যে আপনি ভাবিকে ভালোবেসে উদ্দেশ্য করে একটা গান গাবেন, অন্তত পক্ষে 2 লাইন। খুব বেশি যদি কষ্ট না হয়, আমার না, মনে হয় না। ভাবিরও ভালো লাগবে। এই যে মানে একটু- ওর ভালো আমার লাগবে। অনেক কোনটা ভালো গাবো লাগে। বলো, বলে দাও। যেটা আপনার ভালো লাগে। আচ্ছা, আমি আমার সোনা বন্ধু মুভি থেকে হ্যাঁ। করি। ওটাও পরি ছিল আমার সাথে নায়িকা। এটা বারি সিদ্দিকীর গান, 2 লাইন করব। সেটা হলো, আমি তোর পীড়িতের মরা, আমি তোর পীড়িতের মরা, তুই ছায়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইলেও আমি তোরে বন্ধু অপরাধী হইলেও আমি তোর। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। আমি একেবারে বুঝতে পারলাম যে এটাকে একেবারে চোখ বন্ধ করে আপনি ভাবির জন্য গিয়েছেন, নিঃসন্দেহে। No doubt. যখন কোনো অপরাধ করেন, না। হয়তোবা কোনো অপরাধ হয়ে গেল যেটা ভাবি পছন্দ করবেন না, তখন কিভাবে ভাবির সামনে গিয়ে নিজেকে উপস্থাপন করেন?
আমি ওই রকম খুব কম হয়, তারপরে আমি যখন একটু অভিমান করি তখন একটা ফোন আসে যে না খেয়ে আছে সে টুনটুনি। টুনটুনি যখন বলে পাপা তোমার কতক্ষণ লাগবে, আমি কিন্তু খাইনি, তখন আর পারি না থাকতে, মানে চলে যায় বাসায়। ও, ঠিকই খায় না তারা, সন্ধ্যা হয়ে যায় লাঞ্চ করে না আমাকে ছাড়া। আপনাদের ভালোবাসার সব থেকে বড় নিদর্শন, যার নামটি মাত্রই নিচ্ছিলেন, আপনাদের আমার পৃথিবী। চমৎকার আল্লাহ একটা মেয়ে দিয়েছে টুনটুনি, যার দিকে তাকালেও আসলে প্রথমে এই কথাটাই মাথায় আসবে যে তার চেহারাতেই একটা মায়া আছে, একটা ভালোবাসা আছে। মেয়েকে নিয়ে যদি 2 লাইন একটু বলেন। এটা আমার মা ডাকি, কারণ ও পৃথিবীতে আসার পর আমার পৃথিবীটা একদম রাঙিয়ে গেছে। এমন কোনো কিছু নাই যে আল্লাহ আমাকে দেয় নাই। ও যখন আসবে, আসার আগে আল্লাহকে বলছিলাম তুমি যদি একটা মেয়ে দাও আল্লাহ, তাহলে আমি 101টা খাসি দিয়ে আকিকা করবো। আচ্ছা, আল্লাহ মেয়ে দিয়েছে 103টা খাসি দিয়ে করেছি। ইতিহাস, Oh my আমি এত বড় ইতিহাস, এই বেবি নাদিন আপনার সুইটি সব তো গেছে এই প্রোগ্রাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এমন কোনো আব্দুল কাদের শিশু এমন কোনো স্টার নাই যে যায়নি এই প্রোগ্রামে, হিউজ গেছে। মেয়ে বাবাকে এতটা ভালোবাসে, বাবাকে এতটা অনুকরণ করতে চায়, মেয়েও এখনকে আমরা শুধু চলচ্চিত্র নায়ক হিসেবে বাবাকেই পাচ্ছি না, মেয়েকেও পাচ্ছি। সেটা নিয়ে ভাবি কি একটু কথা বলবেন? কিশোরী টুনটুনির এই সামনের কাজটা নিয়ে একটু জানতে চাইবো, কেন সে আগ্রহী হলো? আপনার কাছে কি মনে হয় যে কাজ করা উচিত? বাবা মার কাছ থেকে তো পেয়েছে নিঃসন্দেহে। অবশ্যই সেই রক্ত তোর মধ্যে আছে। ও যখন 40 দিন বয়স, তখন সে একটা বিজ্ঞাপন করেছিল এবং বাবিসাস অ্যাওয়ার্ডও পেয়েছিল চিরমৈত্রী আচ্ছা, সম্মেলনে হাসির জন্য। একটা হাসি, আকাশ চূড়ানো হাসি। সে বিজ্ঞাপনেও ডিয়েতায়েব এবং ফাহমিদা শান্তা ছিল। বাহ, তারপর থেকে টুনটুনি আসলে থেমে নাই। এরপর থেকে শিশু শিল্পী হিসেবে অসংখ্য, আমার লেখাও অনেক নাটক টেলিফিল্মে সে কাজ করেছে এবং সে মুভিও করেছে, সোনা বন্ধুতেও আছে। আচ্ছা, তারপরে ওর এক ইদানিং যেটা আসবে সেটা হলো কিশোরী, নাম ভূমিকায় টুনটুনি। আমরা কবে কবে দেখতে পাবো সেটা? ইনশাল্লাহ এই বছরই। এই বছরই আমরা হ্যাঁ, দেখতে পাবো। হ্যাঁ, দেখতে আমরা পাবো। টুনটুনির জন্য অনেক শুভকামনা জানাচ্ছি এবং টুনটুনিকে এবং ওর নিঃসন্দেহে- অভিনয় যদি দেখো তাহলে মানে চোখের পানি রাখতে পারবে না। হ্যাঁ, এত আমরা দারুণ। অবশ্যই আমরা দেখবো wait করি। সবাই মিলে। হ্যাঁ। আর মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য যদি 2 লাইন শুনতে চাই। ওই যে বললো ডিয়েতায়েব আমাদের জীবনকে রাঙিয়ে দিয়েছে, চমৎকার। ওই আমাদের পৃথিবী অ্যাকচুয়ালি। ওই আমাদের পৃথিবী। ভাবি কি কখনো গুনগুন করে ভাইয়ার জন্য গান করে না? সেটা আমি কখনো বাসায়, করে, কিন্তু আমার সুর নাই। কখনো যখন ফেসবুকে কারো গান শুনে হেডফোনে, তখন হঠাৎ করে গান গেয়ে ওঠে, আমি কি ব্যাপার তুমি গান করবে, সে ওইটার সাথে গাচ্ছে এরকম। আপনি কখনো বলেন না যে তুমি আমাকে হয়তোবা চাঁদনি রাত খুব মনে পড়লো, যে এই সময় সে যদি আমার গানের কাছে একটু গুনগুন করে গান করে তাহলে আমার খুব ভালো লাগবে, এরকম কি কখনো হয়েছে? বলার প্রয়োজন হয় না, সে এমনি গান আমি করে। এমনি আমার বলি। গানে গান ভাবি, না কিন্তু আজকে না, ভাবি, আমার গলা এক সুন্দর line, না, শোনা just আমার একটা গলা line। একদমই সুন্দর ভাইয়ের না। জন্য, আমাদের জন্য আমি না। আমি গাইতে পারি না। আমি যে কোনো একটা সুর টান দিয়ে দাও। হ্যাঁ, কি বলবো কোনটা? ছায়া হয়ে, ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব, কথা বলো না বলো ও গো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, ও মায়া ছায়া হয়ে হয়ে- তবু পাশে রইব। চমৎকার, আমার গলা চমৎকার। ভালো না। আমি পেরেছি, আমি ভাবিকে দিয়ে গান গাওয়াতে পেরেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর দুজনের ভালোবাসা এরকম অমলিন থাক, দিন দিন ভালোবাসা আরো বেশি পরিপূর্ণতা পাক এবং আপনাদের ভালোবাসা সবার জন্য অনুকরণীয় হয়ে থাক। ভালোবাসার যে নিদর্শনের কথা বলছিলাম, টুনটুনির কথা বলছিলাম, তার কাজ আপনাদেরকে আরো বেশি সম্মানিত করুক সেই প্রত্যাশা রাখছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। ওয়ার লাকি, সো লাকি যে তোমাদের এই অনুষ্ঠানে আসতে পেরেছি এবং তুমি অনেক অনেক স্মার্ট ইন্টারপ্রেট করো। তোমার উন্নতি আরও হোক, এটি নিজের উন্নতি হোক। দর্শকদের জন্য আমার শুভকামনা, শুভেচ্ছা। ভালো থাকবেন, এটি নিউজকে ভালো রাখবেন। ধন্যবাদ ভাবি, ধন্যবাদ ভাইয়া। দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আমরা ভালোবাসার গল্প শুনছিলাম, মায়ের গল্প শুনছিলাম। এটি নিউজের সঙ্গে থাকুন, আমরা আগামীতে ভালোবাসার আরও কিছু গল্প আপনাদের শোনাতে পারবো সেই প্রত্যাশা রেখে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।